লস্করপুরে গণবিজ্ঞপ্তি, ভোটার তালিকা সংশোধন না হওয়া পর্যন্ত রাজনৈতিক প্রবেশের নিষেধাজ্ঞার দাবি। মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত লস্করপুর এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে জারি হলো এক গণবিজ্ঞপ্তি, যা ঘিরে এলাকা জুড়ে চর্চা শুরু হয়েছে। পোস্টারে স্পষ্টভাবে জানানো হয়েছে, আগে ভোটার লিস্ট সংশোধন, তারপর গ্রামে প্রবেশ। এই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, যতদিন না ভোটার তালিকার নাম ও তথ্য যথাযথভাবে সংশোধন করা হচ্ছে, ততদিন কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মীদের গ্রামে প্রবেশ করতে দেওয়া হবে না। স্থানীয়দের অভিযোগ, বহু ক্ষেত্রে ভোটার তালিকায় নামের ভুল, বাদ পড়া বা অসঙ্গতি রয়েছে, যার ফলে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগে সমস্যার সম্মুখীন হচ্ছেন। পোস্টারে আরও উল্লেখ করা হয়েছে, আমাদের দাবি সুষ্ঠু ও নির্ভুল ভোটার তালিকা এবং আমাদের লড়াই নাগরিক অধিকার আদায়ের লড়াই। এই বার্তা স্পষ্ট করে দিচ্ছে যে বিষয়টি শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং নাগরিক অধিকারের প্রশ্ন হিসেবেই তুলে ধরছেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই উদ্যোগ সম্পূর্ণভাবে গ্রামবাসীদের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং এর মাধ্যমে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। যদিও এখনো পর্যন্ত প্রশাসনের তরফে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকার বাসিন্দাদের এই পদক্ষেপ নির্বাচন পূর্ববর্তী সময়ে নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়াতে পারে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আপনাদের যে এই প্রতিবাদী মিছিল, এটার উদ্দেশ্য কি? এটা লস্করপুর 171 পার্ট নম্বরে অসংখ্য বৈধ ভোটার বাদ গেছে। 213টা আন্ডার অ্যাডমিশন ছিল, সেখান থেকে 9 জনের নাম ঠিক হয়েছে, আর বাকি 204টের ভোটার ডিলিটেড হয়েছে। আপনার এলাকার বিধায়ক এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেছেন? আমি বিএলও হিসাবে দেখেছি, ম্যাক্সিমাম দিনই আমি মন্তেশ্বর ব্লকে যেতাম এবং এলাকার প্রত্যেকটা বিএলও হিসাবেও আমি দেখেছি, প্রত্যেকেই উনি কোনো বার্তা দেননি বা কোনোদিন আমাদের এই আন্দোলনের সঙ্গে বা সাধারণ ভোটারের পাশে কোনোদিনই আসেননি। আপনাদের বুথে কতজন বাদ গেছে বলছেন? 204 জন। 204 জন। 793টা ভোটার, 793টা ভোটার ছিল, এখনো পর্যন্ত আছে। তার থেকে আপনার 204টে বাদ গেছে। এই যে বৈধ ভোটার এত বাদ গেছে, এটা নিয়ে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কিছু বলবেন? নির্বাচন কমিশনার কোনো একটা সম্প্রদায়কে এখানে আপনার বলতে কোনো দ্বিধা নেই। একটা মুসলিম সম্প্রদায়কে টার্গেট করেছেন, তার কারণ আমি বিএলও হিসাবে আমি নিজের নামটাও তুলতে পারিনি। তার কারণ আমার আশেপাশে যে সমস্ত গ্রাম আছে বা যে সমস্ত বিএলআর ছিলেন, তারা যে সমস্ত কাগজপাতি দিয়েছিলেন বা ডকুমেন্ট দিয়েছিলেন, আমরা সেই সমস্ত কাগজ দিয়ে আমাদের ভোটারের নাম তালিকায় তুলতে পারি। এবং আর একটা বিষয়, 77 সালের পর থেকে আমাদের অনেক ভোটার ভোট দিয়ে আসছেন, যাদের বয়স আপনার 80+, তারাও এখানে বৈধ ভোটার তালিকায় নাম তুলতে পারেননি। এবং 2002 সালে যাদের নাম ছিল, এরকম ভোটার 48 জনের নাম 2026 সালে ডিলিটেড হয়েছে। তাইলে এই মিছিলের মাধ্যমে আপনারা কি বার্তা দিতে চাইলেন? আমরা চাইছি যে সমস্ত বৈধ ভোটারের 171 নয়, সমস্ত মন্তেশ্বর তথা পশ্চিমবাংলার সমস্ত বৈধ ভোটারের নাম আসুক, যাতে প্রত্যেকটা মানুষ ভোট দিতে পারে। ততদিন পর্যন্ত আমাদের ততদিন আমরা এই আন্দোলন থামবো না। কোনো রাজনৈতিক দলকে এই গ্রামে প্রবেশ করতে দেবো না। আপনার নাম? আমার নাম ফিরোজ মন্ডল। আমি বিএলও হিসেবে আছি, আমার নাম ফিরোজ মন্ডল। আমি 171 পার্টের বিএলও, 263 মন্তেশ্বর। ধন্যবাদ।